সকালের আলো ফুটতেই শহরের পুরনো সরকারি কলেজটার গেট খুলে দেয় এক বয়স্ক মানুষ। তার নাম রফিক চাচা। বয়স ৫৫-এর কাছাকাছি। গায়ের রং ধূসর মাটির মতো, মুখে পুরনো হাসির রেখা, হাতে বাঁশের ঝাঁটা। প্রতিদিন ভোরে তিনি কলেজে আসেন। প্রথমেই ক্লাসরুমগুলো ঝাড়ু দেন, তারপর বারান্দা, অফিস ঘর, টয়লেট পর্যন্ত পরিষ্কার করে রাখেন। জামাটা তার সবসময় একই রকম, ময়লা ধূসর পাঞ্জাবি, যেটার বুকে ছোট্ট একটা ছিদ্র আছে। ছিদ্রের ভেতর দিয়ে ঝুলে থাকে একটা পুরনো কলম। কেউ কখনো খেয়াল করে না। কলেজের ছাত্ররা তাকে রফিক চাচা বলেই ডাকে, তবে শ্রদ্ধা নয়, এক ধরনের ঠাট্টার সুরে। দু-একজন ভালো ছাত্র বা শিক্ষক হয়তো সালাম দেয়, কিন্তু বেশিরভাগই চোখ ফিরিয়ে নেয়। একদিন সকালবেলা ১০টার দিকে দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফ ক্লাসে ঢুকল। তার জামাটা ব্র্যান্ডেড, চুলে জেল, হাতে দামি ঘড়ি। রফিক চাচা তখন ক্লাসরুমের কোণায় ঝাড়ু দিচ্ছিলেন। আরিফ ঢুকেই চেঁচিয়ে উঠল, এই বুড়া, সকালে সকালে ক্লাসের ময়লার গন্ধ আনছো কেন? বাইরে গিয়ে ঝাড়ু দাও না। রফিক চাচা একটু থেমে মাথা নিচু করে বললেন, বাবা, ক্লাসে ধুলো জমে গেছিল, ভেতরটা পরিষ্কার করে দিলাম। আরিফ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোর পরিষ্কার করলে তো আরও নোংরা হয়, একবার আয়নায় মুখটা দেখে আয়। ক্লাসে হাসির রোল উঠল। রফিক চাচা কিছু না বলে নীরবে ক্লাসের কোণায় গিয়েই নিজের কাজ করতে লাগলেন। শুধু জানালার পাশে দাঁড়ানো মেয়েটা মিতু চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে এক ফোঁটা সহানুভূতি, মুখে নরম প্রতিবাদ। আরিফ, এইভাবে কথা বলিস না, সে বলল, তিনি কিন্তু আমাদের জন্যেই কাজ করেন। আরিফ কাঁধ ঝাঁকালো, এইসব গরিবদের জন্যে তুই কাঁদিস নাকি? এরা কাজের বিনিময়ে টাকা পায়, এতে সহানুভূতির কি আছে? রফিক চাচা মুখে কিছু না বলে জানালার বাইরে তাকালেন। রোদ্দুরে ধুলো উঠছে, তবু তার মুখে অদ্ভুত প্রশান্তি। সেদিন বিকেলে মিতু কলেজ থেকে যাচ্ছিল। তার চোখে পড়ে রফিক চাচা কলেজের পুরনো রেজিস্টার রুমে ঢুকছেন। এই ঘরটা সাধারণত বন্ধ থাকে। সেখানে পুরনো কাগজপত্র, ফাইল, পুরস্কারের ট্রফি সব রাখা আছে। মিতু কৌতূহলী হয়ে দরজার ফাঁক দিয়ে দেখল রফিক চাচা আলতো করে ফাইল খুলছেন, কিছু একটা খুঁজছেন। তার চোখে ছিল মনোযোগ আর মুখে চিন্তার রেখা। মিতু ভাবল, একজন ঝাড়ুদার আবার ফাইল ঘাঁটছে কেন? কিছুক্ষণ পর রফিক চাচা একটা পুরনো ফাইল বের করে নিজের ব্যাগে রাখলেন। মিতু ভয় পেয়ে চলে গেল, কিন্তু মনের ভেতর একরকম প্রশ্ন ঘুরতে থাকল, এই মানুষটা আসলে কি? সেই রাতে গার্ড জানালো, রাত ১২টার সময় দেখি রফিক চাচা কলেজের গেটে বসে কিছু লিখছে এক পুরনো খাতায়, অন্ধকারে টর্চ জেলে রেখে যাচ্ছিল। সবাই ভাবল বোধহয় পাগল হয়ে গেছে। কেউ তাকে পাত্তা দিল না। ২ সপ্তাহ পর কলেজে ঘোষণা এলো, পরের সপ্তাহে শিক্ষা বোর্ডের একজন বড় কর্মকর্তা কলেজ পরিদর্শনে আসবেন। সব শিক্ষক ছাত্ররা প্রস্তুতিতে ব্যস্ত হয়ে গেল। কেউ দেয়াল রং করছে, কেউ বাগান পরিষ্কার করছে, কেউ আবার প্রিন্সিপালের চেম্বার সাজাচ্ছে। রফিক চাচাও নিজের মতো করে কাজ করছিলেন। ক্লাসের জানালায় নতুন কাঁচ লাগালেন, ফুলের টব ধুয়ে রাখলেন, এমনকি গেটের পেছনের নোংরা জায়গাটাও পরিষ্কার করে ফেললেন। কিন্তু আরিফ আর তার দল আবারও বিদ্রূপ করল, এই বুড়া, তুই বড় সাহেবের সামনে যাস না, জানো লোকটা তোকে দেখে পালাবে। রফিক চাচা মৃদু হাসলেন, বললেন, আমি যাব না বাবা, আমি শুধু কাজ করি। তবে তার চোখে এক অদ্ভুত দীপ্তি জ্বলছিল, যেন তিনি জানেন আগামী দিনটা কিছু আলাদা হবে। দিনটা ছিল বৃহস্পতিবার। সকাল থেকেই কলেজে সাজ সাজ রব। গেটে ফুল, ব্যানার, পেছনে ব্যান্ডও বাজছে। প্রিন্সিপাল স্যার নিজে দাঁড়িয়ে আছেন দরজায়, শিক্ষা বোর্ডের ডক্টর মাহবুব আলম আসবেন বলে। সবাই স্যুট টাই পরে দাঁড়িয়ে আছে। ঠিক তখন কলেজের গেটে একটা কালো গাড়ি ঢুকল। ছাত্ররা উত্তেজনায় বলল, স্যার চলে এসেছেন, সবাই সোজা হও। গাড়ির দরজা খুলল, আর বের হলেন রফিক চাচা। সাদা পাঞ্জাবি, কালো কোট,
চকচকে জুতো আর চোখে হালকা চশমা। তার পিছনেই নামল দুজন অফিসার। গোটা কলেজ স্তব্ধ। আরিফের মুখ হাঁ হয়ে গেছে, কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। প্রিন্সিপাল স্যার দ্রুত এগিয়ে এসে বললেন, স্যার, আপনাকে স্বাগত জানাই, আমরা জানতাম না আপনি নিজে আসবেন। রফিক চাচা, বা বলা ভালো ডক্টর মাহবুব আলম, হেসে উত্তর দিলেন, আমিও চেয়েছিলাম কেউ যেন না জানে আমি আসছি। সবাই অবাক। গত 1 মাস ধরে যে মানুষটাকে ঝাড়ুদার ভেবে অপমান করা হচ্ছিল, তিনি আসলে শিক্ষা বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। কলেজের অডিটোরিয়ামে সবাই জড়ো হল। রফিক চাচা মাইকে দাঁড়িয়ে বললেন, আপনারা হয়তো ভাবছেন আমি কেন এমনটা করলাম। আমি এই কলেজেরই পুরনো ছাত্র। 3 দশক আগে এখান থেকে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম এখনকার ছাত্র শিক্ষকরা মানুষকে কেমন করে দেখে। তিনি থামলেন, চারপাশে তাকালেন। সবাই নীরব। আমি 1 মাস আগে এই কলেজে ঝাড়ুদার হিসেবে যোগ দিই। কেউ খোঁজ নেয়নি, কেউ জানতে চায়নি আমি কে। বরং অধিকাংশ মানুষ আমাকে অবমাননা করেছে। কিন্তু আমি দেখেছি এখনও কিছু ভালো মানুষ আছে, যেমন মিতু, যে একজন পরিচ্ছন্ন কর্মীকেও সম্মান দিতে জানে। মিতু চোখ নামিয়ে ফেলল, তার চোখে অশ্রু টলমল। আরিফ মাথা নিচু করে বসে আছে। তার মনে তখন একটাই প্রশ্ন, আমি কেমন মানুষ? রফিক চাচা বললেন, আমি চেয়েছিলাম তোমাদের আচরণ বুঝতে। মানুষকে চিনতে হলে পোশাক নয়, মনের দিকটা দেখতে হয়। এই কলেজে যত ছাত্র আছে, তোমাদের মধ্যে কেউ যদি অন্যকে নিচু চোখে দেখে, তাহলে তোমাদের শিক্ষা অসম্পূর্ণ। তার গলা ভারী হয়ে গেল। সবাই যখন দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, আরিফ তখন ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখে অনুশোচনা, চোখে লজ্জা। স্যার, সে বলল কাঁপা গলায়, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানতাম না আপনি। রফিক চাচা শান্তস্বরে থামালেন। আমি কি সেটা জানার প্রয়োজন নেই, প্রয়োজন হলো তুমি মানুষটাকে কেমন দেখেছ। স্যার, আমি ভুল করেছি। আরিফ ফিসফিস করল। রফিক চাচা হেসে বললেন, ভুল সবাই করে, কিন্তু সবাই সংশোধন করতে পারে না। ক্ষমা চাইলে কিছু হয় না, আচরণ বদলাও। আরিফ মাথা নিচু করে কেঁদে ফেলল। সেদিন কলেজের অনেক ছাত্র তার পাশে গিয়ে দাঁড়াল। পরদিন সকালে রফিক চাচা, এখন যিনি আবার ডক্টর মাহবুব, কলেজের গেটে দাঁড়িয়েছিলেন। তিনি বিদায় নিচ্ছিলেন। গেটের পাশে একটা পুরনো ঝাঁটা আর ছেঁড়া জামাটা রাখা ছিল। মিতু এসে বলল, স্যার, এই জামাটা আপনি ফেলে যাচ্ছেন? রফিক চাচা মৃদু হেসে বললেন, না, আমি ফেলে যাচ্ছি না, আমি রেখে যাচ্ছি, যাতে তোমরা মনে রাখো সম্মান কখনো কাপড়ে থাকে না, থাকে চরিত্রে। সেই দিন থেকে কলেজের পরিবেশ বদলে গেল। ছাত্ররা পরিচ্ছন্ন কর্মীদের চাচা না বলে স্যার বলে ডাকতে শুরু করল। প্রতিটি দেয়ালে টাঙানো হলো ডক্টর মাহবুবের উক্তি, মানুষকে ছোট করে দেখা মানে নিজের চোখ ছোট করা। আর আরিফ তখন সেদিন থেকে প্রতিদিন ক্লাসের আগে নিজে এসে ঝাড়ু দেয়। মিতু বলে, দেখ, অচেনা মানুষ একদিন আমাদের চিনতে শিখিয়ে গেল। সূর্য অস্ত যায়, কিন্তু আলো রেখে যায় পৃথিবীতে। রফিক চাচা যেমন করে গেছেন, নীরবে কিন্তু চিরস্মরণীয় হয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।